হরে কৃষ্ণ। সবাইকে আমি স্বাগত জানাচ্ছি ভগবদ গীতা সুধাকর ক্লাসে। তা আমরা প্রার্থনা সমূহ পাঠ করলাম এতক্ষণ। এখন আমরা সরাসরি ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ে চলে যাব। তৃতীয় অধ্যায়ের আজকে 29 নম্বর শ্লোক আলোচনা হবে। কে পড়তে চাই, রিপিট করতে চাই? আনমিট করো। প্রকৃতে গুণ সম্মূঢ়া প্রকৃতে গুণ সংমূঢ়া সজ্জন্তে গুণকর্মসু দন্তে গুণকর্মসু তান অকৃষ্ণবিদ মন্দান তান অকৃষ্ণান বিদমন্দান বিচালয়েৎ। কৃষ্ণ বিদ বিচালয়েৎ। প্রকৃতে গুণ সম্মূঢ়াঃ প্রকৃতে গুণ সংমূঢ়াঃ সজ্জন্তে গুণ কর্মসু সজ্জন্তে গুণকর্মসু তান অকৃষ্ণবিদ মন্দান তান অকৃষ্ণ বিদমন্দান কৃষ্ণ বিঘ্ন বিচালয়েৎ। ন বিদ বিচালয়েৎ। প্রকৃতে গুণ সম্মূঢ়াঃ প্রকৃতে গুণ সংমূঢ়াঃ সজ্জন্তে গুণ কর্মসু সজ্জন্তে গুণকর্মসু তান অকৃষ্ণবিদ মন্দান তান অকৃষ্ণম বিদমন্দান বিঘ্ন বিচালয়েৎ। বিঘ্ন বিচালয়েৎ। অনুবাদ এবং তাৎপর্য পড়ো। অনুবাদ: জড়া প্রকৃতির গুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয়, কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দ বুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না। তাৎপর্য: জয় শ্রী প্রভুপাদ কি জয়। যারা অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন, তারা তাদের জড়সত্তাকে তাদের স্বরূপ বলে মনে করে। তার ফলে তারা জড় উপাধির দ্বারা ভূষিত হয়। এই দেহটি জড়া প্রকৃতির উপহার। এই জড় দেহের সঙ্গে যারা গভীরভাবে আসক্ত, তাদের বলা হয় মন্দ, অর্থাৎ তারা হচ্ছে আত্মতত্ত্বজ্ঞান রহিত অলস ব্যক্তি। মূর্খ লোকেরা তাদের জড় দেহটিকে তাদের আত্মা বলে মনে করে। এই দেহটিকে কেন্দ্র করে যে সমস্ত মানুষের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে উঠছে, তাদেরকে তারা আত্মীয় বলে স্বীকার করে। যে দেশে তারা জন্ম নিয়েছে, অর্থাৎ যে দেশে তারা তাদের জড়দেহটি প্রাপ্ত হয়েছে, সেটি তাদের দেশ, আর সে দেশকে তারা পূজা করে এবং তাদের অনুকূলে কতগুলি সংস্কারের অনুষ্ঠান করাকে তারা ধর্ম বলে মনে করে। সমাজসেবা, জাতীয়তাবাদ, পরমার্থবাদী আদি হচ্ছে এই ধরনের জড় উপাধি প্রাপ্ত ব্যক্তিদের কতগুলি আদর্শ। এই সমস্ত আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা নানা রকম জাগতিক কাজে ব্যস্ত থাকে। তারা মনে করে ভগবানের কথা হচ্ছে রূপকথা, তাই ভগবানকে নিয়ে মাথা ঘামাবার মতো তাদের সময় নেই। এই ধরনের মহাচ্ছন্ন মানুষেরা অহিংসা নীতি আদি দেহগত হিতকর কার্যে ব্রতী হয়, তাতে কোনো কাজ হয় না। পারমাত্মিক জ্ঞান অর্জন করে যারা তাদের প্রকৃত স্বরূপ আত্মাকে জানতে পেরেছেন, তারা এই সমস্ত দেহ সর্বস্ব মানুষের কাজে কোন রকম বাধা দেন না। পক্ষান্তরে তারা নিঃশব্দে তাদের পারমাত্মিক কর্ম ভগবানের সেবা করে চলেন। যারা অল্প বুদ্ধি সম্পন্ন, তারা ভগবত ভক্তির মর্ম বোঝে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন, তাদের মনে ভগবত ভক্তির সঞ্চার করার চেষ্টা করে অন্তর নষ্ট না করতে। কিন্তু ভগবানের ভক্তরা ভগবানের তত্ত্ব বেশি বলে, তাই তারা না দুঃখ কষ্ট সহ্য করে সমস্ত বিপদকে অগ্রাহ্য করে সকলের অন্তরে ভগবত ভক্তির সঞ্চার করতে চেষ্টা করেন। কারণ তারা জানেন যে মনুষ্য জন্ম লাভ করে ভগবত ভক্তি সাধন না করলে সেই জন্ম সম্পূর্ণ বৃথা। হরে কৃষ্ণ। জয় শ্রী প্রভুপাদ।
দেখলাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তা আজকে আমরা দেখলাম ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ের 29 নম্বর শ্লোকে এখানে ভগবান বলছেন, প্রকৃতে গুণ সম্মূঢ়া সজ্জন্তে গুণকর্মসু প্রাণ অকৃষ্ণ বিদ মন্দান কৃষ্ণবিদ ন বিচালয়েৎ। অর্থাৎ এই জগতে প্রকৃতির গুণে যারা মোহিত হয়ে যারা কর্ম করছে তাদেরকে বাধা দেওয়া উচিত নয়। কেন বাধা দেওয়া উচিত নয়? কারণ তারা তো অজ্ঞ, তারা অনেক কিছু বলতে পারে। কিন্তু যারা বিজ্ঞ ব্যক্তি তাদের উচিত তাদেরকে বাধা না দিয়ে তাদেরকে এমন ভাবে আচরণ করা তাদের সাথে যাতে তারা বিভ্রান্ত না হয়। ঠিক আছে, এটা এখানে কৃষ্ণ বলেছেন। কিন্তু প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, যদিও কৃষ্ণ বলেছেন যে তাদেরকে বাধা দেওয়া উচিত নয়, কিন্তু কৃষ্ণের ভক্তরা কৃষ্ণের থেকেও বেশি কৃপা। তারা বাধা দেন, বাধা দিতে যান বাড়ি বাড়ি গিয়ে ডিস্টার্ব করেন, মানুষকে বাধা দেন যাতে তারা কৃষ্ণ ভক্তি গ্রহণ করতে পারে। কারণ ভক্তরা জানে মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ, তাই এই জন্মের অপব্যবহার যদি কেউ করে তাহলে সেটা পরবর্তীতে ক্ষতিপূরণ করা সম্ভব হবে না। আমরা এই শ্লোকের জন্য গল্প শুনবো, নিত্যানন্দ প্রভুর গল্প। গল্পের নাম হচ্ছে মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না। এটা আমরা খুব বিখ্যাত একটা উক্তি, মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব না। কে বলেছিলেন এটা? নিত্যানন্দ প্রভু বলেছিলেন। কাকে বলেছিলেন? জগাই মাদাইকে, তাই না? হ্যাঁ, এই হচ্ছে গল্প। তো গৌড়ীয় বৈষ্ণব ধর্মে যার যার প্রচারের অবদান, দায়িত্ব, কৃতিত্ব সর্ব অধিক গৌরবপূর্ণ, তিনি হচ্ছেন শ্রীমন নিত্যানন্দ প্রভু। মহাপ্রভু একসময় নিত্যানন্দ প্রভুকে ওই গৌর মণ্ডলে হরিনাম প্রচারের জন্য বিশেষ নির্দেশ দিয়েছিলেন। সেই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের প্রভাব, প্রতিপত্তি, জনপ্রিয়তা বৃদ্ধির জন্য শ্রী নিত্যানন্দ প্রভুর নাম, অমৃত লীলাবলী এখনো সকলে শ্রদ্ধা সহকারে স্মরণ করে। তিনি অত্যন্ত সাফল্যের সঙ্গে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের প্রভাব প্রতিপত্তির সীমা ব্যাপকভাবে সম্প্রসারিত করে চিরস্মরণীয় হয়ে আছেন। শ্রী নিত্যানন্দ প্রভুর ঐশ্বর্য অনন্ত এবং অদ্ভুত, তাই কেউ সহজে তা নিরূপণ করতে পারে না। তবে তিনি যার প্রতি কৃপা করেন, যার প্রতি প্রসন্ন হন, নিত্যানন্দের কৃপায় নিত্যানন্দের প্রতি ভক্তি জাগরিত হয়। হ্যাঁ, তিনি যদি শাস্ত্রে মূর্খও হন, অভিজ্ঞ নাও হন, তবুও তিনি তাকে জানতে পারেন। একদিন মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ প্রভু এবং হরিদাসকে আহ্বান করে বললেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা কর প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। কথাগুলো বুঝতে পারছেন? বাংলা কথা। মহাপ্রভু বলছেন, হে নিত্যানন্দ, হে হরিদাস, তোমরা আমার কথা শোনো, তোমরা প্রতি ঘরে ঘরে যাও এবং গিয়ে তাদেরকে বলো তোমরা কৃষ্ণ ভজনা করো, কৃষ্ণের নাম জপ করো, কৃষ্ণের শিক্ষা আচরণ করো। ইহা বই আর না বলিবা বলাইবা, দিবা অবসানে আসি আমারে কহিবা। মহাপ্রভু বলছেন, এই যে কথাটা আমি বললাম, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো করো কৃষ্ণ শিক্ষা,
এটা ছাড়া অন্য কিছু তোমরা বলবে না বা বলাবে না, এবং দিন শেষে আমাকে এসে বলবে, আমাকে রিপোর্ট দিবে। দিন শেষে আমাকে রিপোর্ট দিবে কি কি প্রচার আজকের দিনে তোমরা করেছো। এটা খুব গুরুত্বপূর্ণ বক্তাদের জন্য। অনেক সময় আমরা অনেক প্রচার করি, কিন্তু আমরা রিপোর্ট দিই না গুরুদেবকে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। আমরা রিপোর্ট দিই না কি প্রচার করেছি। আমরা মনে করি আমরা যদি রিপোর্ট দিই, তারা যদি আমাদের ভক্তগুলোকে, যাদেরকে আমি ভক্ত বানিয়েছি, তারা যদি নিয়ে নেয়, তারা যদি দখল করে নেয়, তাদের আন্ডারে নিয়ে নেয়, এই ভয়ের কারণে আমরা রিপোর্টিং করি না। মহাপ্রভু এখানে বলছেন তোমাদের উচিত রিপোর্টিং করা। দিবা অবসানে আসে আমারে কহিবা, দিন শেষে এসে আমাকে বলবে। এটা মহাপ্রভুর আদেশ। চৈতন্য ভাগবতে মধ্য লীলাতে এটা আছে। তো মহাপ্রভুর এই আদেশ পেয়ে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর, তারা দুইজন বের হলেন প্রচার করতে। যাকে সামনে পান তাকে তারা তারা বলছেন, বলো কৃষ্ণ, বদ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। যাকে সুযোগ পান তাকে বলছেন। তো মহাপ্রভুর আদেশে তারা যখন প্রচার বের হলেন, প্রত্যেকটা দ্বারে দ্বারে গিয়ে তারা বলতে লাগলেন, আজ্ঞা পায়ে দুইজনে বুলে ঘরে ঘরে, বলো কৃষ্ণ গাও কৃষ্ণ বজহ কৃষ্ণ রে, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ ধন কৃষ্ণ সে জীবন, হেন কৃষ্ণ বল বাই হই এক মন, এই মত নদিয়ায় প্রতি ঘরে ঘরে, বলিয়া বেড়ান দুই জগত ঈশ্বরে। এই বল বলি দুইজন চলি যায়, যে হয় সুজন সে ভরত সুখ পায়, অপরূপ শুনিল দুইজন মুখে, নানা জনে নানা কথা কহে, করে নানা সুখে। বাংলা কথা, বাংলা কয়ার ছন্দ। আশা করি আপনারা বুঝতে পারছেন কথাগুলো। তো দুইজনে আজ্ঞা পেয়ে সবাই ঘরে ঘরে গিয়ে, দুইজনে মিলে তারা ঘরে ঘরে গিয়ে বলছেন, তোমার কৃষ্ণের নাম জপ করো, কৃষ্ণের গুণকীর্তন করো, কৃষ্ণকে ভজনা করো। কৃষ্ণ হচ্ছে প্রাণ, কৃষ্ণ হচ্ছে ধন, কৃষ্ণ হচ্ছে জীবন। কেন কৃষ্ণ তোমরা বলো, এক মন হয়ে কৃষ্ণের নাম জপ করো। এই মতো নদিয়ার প্রতি ঘরে ঘরে বেরিয়ে তারা দুইজন প্রচার করছে। তো তাদের এই প্রচার দেখে যারা সুজন ব্যক্তি, সুজন মানে সজ্জন সাধু ব্যক্তি, তারা খুব খুশি হয়ে গেল। মন্তব্য করবেন। হরে কৃষ্ণ। এখন ঠিক আছে? হ্যাঁ ব্রো, এখন ঠিক আছে। কোনো কারণে যদি সাউন্ডের ডিস্টার্ব হয় আমাকে মন্তব্য করবেন, কারণ আমার সাউন্ড ক্লিয়ারটা এখনো আসেনি। এই গত সপ্তাহে আসার কথা, এখনো আসেনি। ও স্লো আসতেছে আর কি ব্রো কথাগুলো। এখন কি আবার ডিস্টার্ব হচ্ছে? আমার কম্পিউটারের সাউন্ড নষ্ট, আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি না, লিখে দিতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠিক আছে এখন? ওকে। ঠিক আছে ব্রো এখন। এভাবে দুইজন ব্যক্তি, নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর, তারা দুইজন মিলে তার করছেন। আর যারা সাধু সজ্জন ব্যক্তি, তারা খুব সুখ পাচ্ছেন মনে। আর এই দুইজনের লীলা শুনে নানাজন নানা কথা বলে বেড়াচ্ছে। তো নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর তারা যখন কৃষ্ণ নাম প্রচার বের হলেন, তখন কৃষ্ণ ভজন এবং কৃষ্ণ শিক্ষার জনসমাজকে প্রভাবিত করার করছিলেন,
তখন যারা সাধু সজ্জন ব্যক্তি তারা সেটা গ্রহণ করেছেন, তাদের কথা মেনে চলেছেন। কিন্তু যারা দুষ্ট ব্যক্তি, বিপরীত বুঝে নানা রকম আকথা কুকথা বলছে। কেউ বলছে তোমরা মন্ত্র দোষে পাগল হয়ে আমাদের পাগল করতে এসেছো কেন। আবার যারা গৌরচন্দ্রের নিত্য হ্যাঁ দরজা না খোলার কারণে দেখতে পায়নি, তারা নিত্যানন্দ এবং হরিদাস ঠাকুরকে তিরস্কার করে বলছে, ভব্য ভব্য লোক সব হইল পাগল, নিমাই পণ্ডিত নষ্ট করিল সকল। বড় বড় ভব্য 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 শিক্ষিত বুদ্ধিমান ব্যক্তি পাগল হয়ে গেল, নিমাই পণ্ডিত সবাইকে পাগল করে দিল। কেহ বলে দুইজন কিবা চোর চর, চলাচলি চলা করে চর্চিয়া ভুলে ঘরে ঘর, এমত প্রকট কেন করিব সুজনে, আর বার আইলে দড়ি লইব আনে। কি বলছে লোকেরা, হ্যাঁ? তারা বলছে এরা হচ্ছে এই পাগল যে নিমাই, তার দুইটা চর পাঠিয়েছে নিত্যানন্দ আর হরিদাসকে। তারা ঘরে ঘরে গিয়ে প্রচার করছে, এভাবে সবাইকে পাগল বানানোর একটা প্ল্যান করেছে তারা। হ্যাঁ, তা ওরা যদি আরেকবার আমাদের ঘরে ঘরে আসে, দুজনকে ধরে এমন মার দেব তাতে এরা প্রচার প্রসার সব ভুলে যায়। এরকম বলছে তারা। কেউ কেউ অপবাদ করছিল, কেউ কেউ নিন্দা করছিল, কেউ রাজদণ্ডের ভয় দেখাচ্ছিল। প্রতিদিন প্রচার কার্য করতে গিয়ে যে সমস্ত ঘটনা ঘটতো, নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর সন্ধ্যাবেলা এসে মহাপ্রভুর নিকট সবকিছু বলতেন। একদিন নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর তারা যখন হরিনাম প্রচার করতে পথে গমন করছেন, তো দুইজন ডাকাত, ভীষণ মহাদস্যু, মদ্যপায়ী মদ্যপ দুইজনকে দেখলেন। মহাপ্রভুর নিত্যানন্দ প্রভু তাদের পরিচয় জিজ্ঞাসা করে বললেন, তোমরা কারা? তখন সেই দুইজন ব্যক্তি, মদ্যপ ব্যক্তি, তারা বললেন, এই দুই গুণবন্ত পাশরিল ধর্ম, জন্ম হইতে এ মত খর এ অপকর্ম, ছাড়িল গোষ্ঠীরে বড় দুর্জন দেখিয়া, মধ্যে পের সঙ্গে ভুলে স্বতন্ত্র হইয়া, এই দুই দেখিয়া সব নদিয়া ডরাই, আছে কারো কোনো দিনও বসতি পোড়ায়, হেন পাপ নাহি যাহা না করে দুইজন, ডাকা মদ্য চুরি মাংস করে বক্ষণ। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করছেন যে জগাই মাদাই কেমন ছিল। এরা সব ধর্ম ত্যাগ করে জন্ম হতে নানা রকম পাপ কর্মে লিপ্ত ছিল। ও বংশ তাদেরকে একগোরে করে দিয়েছে, তাদের মা বাবা মদ্যপের সাথে সবসময় ঘুরে বেড়াতো, মদদির সাথে ঘুরে বেড়াতো, এবং তাদেরকে দেখে সমস্ত নদীয়ার লোক ভয়ে পালিয়ে যেত। কোনোদিন হয়তো কারো ঘর পুড়িয়ে দিচ্ছে, কোনোদিন কোনো ঘরের মহিলাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। এমন কোনো পাপ কাজ নেই যেটা তারা দুইজন করেনি। কখনো ডাকাতি করছে, কখনো চুরি করছে, কখনো মাছ মাংস খাচ্ছে, সব রকম পাপ কর্ম তারা করছিল। তো নিত্যানন্দ প্রভু সেই দুইজনের অবস্থা দেখে তার মনে, তার হৃদয়ে খুব করুণা পূর্ণ হলো। তিনি চিন্তা করলেন, মহাপ্রভু যে গৌরাঙ্গ, তিনি যে কৃপা কৃপার অবতার, এটা প্রমাণ হবে যদি এরকম অধপতিত জগাই মাদায় তারা যদি হরিনাম করে, তারা যদি উদ্ধার পেয়ে যায়, তাহলেই আমরা বুঝতে পারবো যে চৈতন্য মহাপ্রভু কত কৃপাময়। তো মহাপ্রভুর কৃপাকে সারা জগতে প্রচার করার জন্য এই জগাই মাদাইকে আমাকে আমাকে উদ্ধার করতে হবে। এরকম চিন্তা করে হ্যাঁ, নিতাই বলছেন, নিতাই চিন্তা করছেন, এখানে যে মদমত্ত আপনা না জানে, এই মত হয় যদি শ্রীকৃষ্ণেরও নামে, মোর প্রভু মোর প্রভু বলি যদি কান্দে দুইজন, তবে সার্থক মোর যত পর্যটন, যে যে জনে দুই ছায়া পরশিয়া, বস্ত্রের সহিত গঙ্গা স্নান কইল গিয়া, সেই সব জন যবে এদোহারে দেখি,
গঙ্গা স্নান হেন মানে তবে মোর লেখি। কি সংকল্প গ্রহণ করেছে নিত্যানন্দ দেখুন। নিত্যানন্দ চিন্তা করছেন, এরা তো পাগল, এরা তো মদে মত্ত, এদেরকে এদেরকে তো কৃষ্ণের নাম দিয়া কঠিন, কিন্তু এদেরকে যদি আমি ভক্ত বানাতে পারি, এরা এখন মদ খেয়ে মাতাল হয়ে গেছে, এরা যদি হরিনাম করে মাতাল হয়ে যায়, এবং হরিনাম করে ওরা যদি হে প্রভু, হে হে গৌর, হে নিতাই, এভাবে যদি কান্না করে, এবং তাহলেই আমার জন্ম সার্থক হবে। নিত্যানন্দ বলছে তাহলেই আমার জন্ম সার্থক হবে। হুম। তারপর তিনি বলছেন, তাহলে তিনি বলছেন কি, যারা যারা এই জগাই মাদাইকে দেখে, হ্যাঁ, পাপ হয়েছে মনে করে গঙ্গা স্নান করতে যেত, তারা যদি জগাই মাদাইকে দেখে মনে করে আহা এমন ভক্ত জগাই মাদাই, ওদেরকে দর্শনেই আমার গঙ্গা স্নান হয়ে গেল, এরকম তারা যেন যদি মনে করতে পারে, তাহলে আমি বুঝবো আমার প্রচার সার্থক। কে বলছে? নিত্যানন্দ প্রভু। তো বৈষ্ণবের এটা হচ্ছে একটা মহান গুণ, অন্যের দুঃখে দুঃখী, অন্যের সুখে সুখী। নিত্যানন্দ প্রভু মা জগাই মাদাইয়ের দুঃখে দুঃখিত হয়েছে, অথচ উদ্ধার করার চেষ্টা করেছে। জগাই মাদাইয়ের ও শোনা যাচ্ছে না, হরে কৃষ্ণ প্রভু। প্রাণের ও আপনার কণ্ঠটা শুনতে পাচ্ছি না। হরে কৃষ্ণ। ঠিক আছে এখন? এখন ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ। হ্যাঁ। তখন নিত্যানন্দ প্রভু হরিদাসকে নিয়ে প্রচার প্রসঙ্গ আলোচনা করতে করতে লাগলেন, কিভাবে জগাই মাদাইকে উদ্ধার করা যায় তার একটা প্ল্যান করতে লাগলেন। তো নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে নিয়ে পরের দিন নির্ভীক ভাবে জগাই জগাই মাদাইয়ের দিকে অগ্রসর হতে লাগলেন। অগ্রসর হয়ে তারা বললেন, শনিবারে পাই হেন নিকটে থাকিয়া, কহেন প্রভুর আজ্ঞা ডাকিয়া ডাকিয়া। তারা ডেকে ডেকে নিতাই আর ওই আহ জগাই আর মাদাইকে বলছে, ডেকে ডেকে বলছে, কি বলছে? বল কৃষ্ণ বজ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ, তোমা সবা লাগিয়া কৃষ্ণের অবতার, হেন কৃষ্ণ ভজ সব ছাড়ো অনাচার। মানে এটা তো বাংলা বুঝতেই পারছেন, যে তোমরা কৃষ্ণকে ভজনা করো, কৃষ্ণকে ডাকো, কৃষ্ণের নাম জপ করো, কৃষ্ণ মাতা, কৃষ্ণই পিতা, কৃষ্ণই ধন প্রাণ, তোমাদের জন্যই, তোমাদেরকে উদ্ধার করার জন্য কৃষ্ণ অবতার হয়ে এসেছেন মহাপ্রভু রূপে। তোমরা সেই কৃষ্ণকে ভজনা করো, আর যত সব অনাচার অবিচার অন্যায় পাপ কর্ম সেগুলো ত্যাগ করো। কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনী, এরকম একটা কথা আছে না? চোরে না শুনে ধর্মের কাহিনী। তো কৃষ্ণ নামের ধ্বনি শ্রবণ করা মাত্রই জগাই মাদায় ধর ধর বলে তীব্র বেগে নিতাই আর হরিদাসকে ধাওয়া করলো। আর এই অবস্থা দেখে তারা পালালেন সেখান থেকে। হে কৃষ্ণ রক্ষা করো, হে কৃষ্ণ রক্ষা করো, এরকম বলতে বলতে তারা ছুটি পালালেন। কিছু দূর গিয়ে দুই মাতাল জগাই মাদাই নিরস্ত হয়ে গেলেন। তারা ধর এরা পালিয়ে গেছে, এদেরকে আর পিছনে ধাওয়া করে লাভ নেই। ওরা তখন নিতাই আর হরিদাস ঠাকুর কে ছেড়ে চলে গেল। তখন নিতাই আর হরিদাস ঠাকুর বিপদের কথা বলতে বলতে মহাপ্রভুর কাছে উপস্থিত হলেন, যেহেতু মহাপ্রভু বলছেন প্রতিদিন আমাকে রিপোর্ট দিবে। তখন মহাপ্রভুকে সেই দিনের সকল কথা, জগাই মাদাই কিভাবে অধপতিত, সব কথা মহাপ্রভুকে বললেন। মহাপ্রভু জগাই মাদাই কাহিনী শুনে রেগে গিয়ে বলতে লাগলেন, মহাপ্রভু কি বলছেন দেখুন। প্রভু বলে, জানো জানো সেই দুই বেঠা, খন্ড খন্ড করিমু আইলে মোর এথা। মহাপ্রভু বলছেন সেই দুই পাপী জগাই মাদাই, সে যদি তারা যদি আমার কাছে আসে, আমি একদম সুদর্শন চক্র দিয়ে কেটে ওদেরকে খন্ড খন্ড করে দেব।
ওদের দেহকে আমি খণ্ড খণ্ড করে দেব। নিত্যানন্দ বলে, খণ্ড খণ্ড করো তুমি, সেই দুই থাকিতে কহি কতি না চাইব আমি। মহাপ্রভুর এই কথা শুনে নিত্যানন্দ বলছেন, তুমি যদি ওদেরকে খণ্ড খণ্ড করো, তাহলে তোমাকে আমি ওদের পাশে যেতে দেব না। কিসের বা এত তুমি করো হবরাই, আগে সেই দুইয়ে যে গোবিন্দ বলাই। তুমি এত বড়াই করছো কেন নিমাই? আমি ওদেরকে দিয়ে গোবিন্দের নাম বলাবো, ওদেরকে আমি ভক্ত বানাবো, ওদেরকে আমি গোবিন্দের নাম নিয়াবো, তারপর তুমি মারতে যেও, ঠিক আছে? স্বভাবেই ধার্মিক, বলয়ে কৃষ্ণ নাম, এই দুই বিকর্ম বই নাহি জানে আন। এ দুই উদ্ধার যদি দিয়া ভক্তি দান, তবে জানি পাতকি পাবন হেন নাম। আমারে তারিয়া তোমার যত কম হিমা, তত দিক এই উদ্ধারে, এই দুহারে উদ্ধারেরও সীমা। এগুলো সব চৈতন্য ভাগবতে কত সুন্দরভাবে এই লীলা বর্ণিত হয়েছে। তো বলছেন নিতাই বলছেন, মহাপ্রভু, তুমি, এরা যারা ধার্মিক তারা তো এমনিতেই কৃষ্ণ নাম বলে, ওদেরকে কৃষ্ণ নাম বলিয়ে তো কোনো আহামরি কিছু না। কিন্তু এই দুইজন পাপী লোক, তাদেরকে যদি আমি ভক্তি দিতে পারি এবং তারা যদি কৃষ্ণ নাম করে, তাহলে লোকেরা সবাই জানবে মহাপ্রভু হচ্ছে পতিত পাবন। তিনি এরকম পাপী ব্যক্তিদেরকেও ভক্ত বানিয়েছেন। তখন নিতাই বলছে, আমাকে যে তুমি উদ্ধার করেছো তাতে তোমার মহিমা বাড়েনি, কিন্তু তুমি যদি জগাই মাদাইকে উদ্ধার করতে পারো, তাহলে তোমার মহিমা সারা জগৎ জানবে। এভাবে নিত্যানন্দ প্রভু অত্যন্ত কৃপাময়, মহাপ্রভুর থেকেও বেশি কৃপাময়। তিনি বলছেন কি, মহাপ্রভু, তোমার নাম যে পতিত পাবন, এই পতিত পাবন নাম কখন সার্থক হবে? যখন তুমি জগাই মাদাইকে উদ্ধার করবে। তাই একদিক থেকে চিন্তা করতে গেলে আমরা সবাই কিন্তু এক একটা জগাই মাদাই, মিনি জগাই মাদাই, তাই না? আমরা সবাই জগাই মাদাইয়ের মতো। তাই আসলে জগাই মাদাই না, আমরা জগাই মাদার থেকেও খারাপ। জগাই মাদা তো অনেক ভালো ছিল, আমরা জগা মাদাই থেকেও আরো খারাপ, আমাদের অবস্থা আরো খারাপ। সেজন্য আমাদের আমাদের একমাত্র ভরসা হচ্ছে নিত্যানন্দ। কারণ মহাপ্রভুর কৃপা আমরা পাবো না, মহাপ্রভু একটু নিতাইয়ের মতো অত কৃপালু নন। মহাপ্রভু যেমন, কৃষ্ণ যেমন এখানে বলছে, যারা অজ্ঞানী, হ্যাঁ, যারা জড়জাগতিক লোক, তাদেরকে তোমরা বিরক্ত করো না, এই শ্লোকে কৃষ্ণ বলেছেন। সেরকম মহাপ্রভুও বিরক্ত করতে চাননি, কিন্তু নিতাই চিন্তা করছেন, না আমাকে বিরক্ত করতে হবে, আমি যদি এদেরকে ভক্ত না বানাই, তাহলে এরা তো সব নরকে পৌঁছে মরবে। আর মহাভগবান যে কত কৃপালু মানুষ, সেটা জানতে পারবে না। তাই সব থেকে অধপতিত ব্যক্তিকে যদি আমি ভক্ত বানাতে পারি, তাহলেই মানুষ জানবে যে ভগবান অত্যন্ত কৃপালু। এভাবে মহাপ্রভু তিনি বললেন, সরি, নিতাই বললেন, হে মহাপ্রভু, এই দুজনের ন্যায় আমিও মদ্যপান, এরা তো মদ খায়, আমি তো মদ খেতাম না, আমি ব্রাহ্মণ, এরা তো ব্রাহ্মণ সন্তান হয়ে গোবধ করে, আমি তো গোবধ করিনি, গোমাংস খাইনি, হ্যাঁ, এরা গোমাংস খায়। অতএব আমাকে উদ্ধার করা তোমার এটা কৃপার লক্ষণ নয়, আমি তো এমনিতেই ভালো ছিলাম, আমাকে উদ্ধার করো, তুমি এমন কি করেছো? কিন্তু তুমি যদি জগাই মাদাইকে উদ্ধার করতে পারো, যারা গোমাংস খায়, মদ খায়, গোবধ করে, পরনারী সঙ্গ করে, তাদেরকে তুমি যদি উদ্ধার করো, তাহলে বোঝা যাবে তোমার কৃপা সর্বোচ্চ, তুমি সব থেকে বেশি কৃপালু। তো মহাপ্রভু তখন বললেন নিতাইয়ের কথা শুনে, হাসি বলে, বিশ্বম্বর হইল উদ্ধার, যে কোণে দর্শন পাইল তোমার, বিশেষে চিন্তহ তুমি এতক মঙ্গল, অচিরাত কৃষ্ণ তার করিবে কুশল। তো মহাপ্রভু বলছেন, আহা, এই দুইজনের কত ভাগ্য, যে যে মুহূর্তে এই দুইজন তোমাকে দর্শন পেয়েছে হে নিতাই, তৎক্ষণাৎ তারা উদ্ধার অলরেডি হয়ে গেছে। তুমি যে এদের মঙ্গল কামনা করছো, অচিরাত কৃষ্ণ তাদেরকে উদ্ধার করবে, এ নিয়ে কোনো সংশয় নেই। তো একদিন গঙ্গার তীরে দুই মহাপাপী জগাই মাদাই মদ্যপানে বিভোর হয়ে পড়ে আছে।
দয়াল ঠাকুর নিত্যানন্দ মনে মনে বিচার করলেন এই দুজনকে অবশ্যই উদ্ধার করতে হবে। নিত্যানন্দ তাদের সম্মুখে উপস্থিত হলেন এবং প্রভুর নির্দেশ জ্ঞাপন করলেন, বলো কৃষ্ণ, বজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তোমরা কৃষ্ণ বলো, কৃষ্ণ নাম করো, কৃষ্ণের ভজনা করো। তখন দুই মাতাল নিত্যানন্দের আদেশ শুনে তারা খেপে গেলেন, রেগে গেলেন। তারা বললেন, তোর নাম কি রে? তখন নিত্যানন্দ প্রভাব দিলেন, আমার নাম অবধূত। তো জগাই মাদায় বলছেন, তুই কি বলছিস? নিত্যানন্দ উত্তরে বললেন, আমি তোমাদের হরিনাম করতে বলছি। সে কথা শুনে মাদাই মাদাই খুব ক্ষিপ্ত হয়ে গেল। সে বলল, শালা, আমাদের প্রতি আবার উপদেশ। এই বলে ভাঙ্গার হাঁড়ির টুকরা, কলসির টুকরা, ভাঙা কলসির টুকরা নিয়ে নিত্যানন্দের মাথায় আঘাত করল। হাঁড়ির টুকরার আঘাতে মাথা ফেটে গেল। নিত্যানন্দের মাথা ফেটে গেল। কলসির কানার আঘাতে নিত্যানন্দের মাথা ফেটে গেল, এবং নিত্যানন্দের মাথা ফেটে যাওয়ার কারণে রক্ত পড়তে লাগলো নিত্যানন্দের মাথা থেকে। হ্যাঁ। তখন নিত্যানন্দ প্রভু অনুনয় করে বলতে লাগলেন, আমাকে মেরেছিস তো ভালোই করেছো, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? আমাকে মেরেছিস, ভালো করেছিস, তারপরও হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। মাদাই আবার মারতে গেল তাকে। তখন জগাই মাদাইয়ের দুই হাত চেপে ধরে বলল, ভাই, এই তো বিদেশি সন্ন্যাসী, এ নিতাই হচ্ছে বিদেশি সন্ন্যাসী, ওকে মেরে লাভ নেই। এদিকে যারা ভক্তরা ছিল তারা সবাই মহাপ্রভুকে জানালো যে আজকে নিতাইকে জগাই মাদাই মেরেছে। আর সেটা শোনা মাত্রই ভক্তগণ সবাইকে নিয়ে মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু সেই জায়গায় উপস্থিত হলেন এবং নিত্যানন্দের কপালে রক্তের ধারা দেখে ক্রোধাবিষ্ট হয়ে সুদর্শন চক্রকে আহ্বান করলেন, যাতে সুদর্শন চক্র দিয়ে মাদায়ের গলা কেটে নিতে পারে। এখন সুদর্শন তৎক্ষণাৎ সেখানে আবির্ভূত হলেন। আর সুদর্শনকে দেখে দুই পাপী জগাই মাদায় ভয়ে কাঁপতে লাগলেন। নিত্যানন্দ প্রভু তখন চৈতন্য মহাপ্রভুর হাত ধরে বললেন, হে দয়াময় প্রভু, আপনি ক্রোধ সংবরণ করুন, ক্রোধ সংযত করুন। আপনার এই যে মহাপ্রভু রূপে আপনার এই যে অবতার, এই অবতারে তো আপনি বলেছেন আপনি অস্ত্র ধারণ করবেন না, হাতে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, চিত্ত শুদ্ধি ঘটাইব সবার। তা আপনি বলেছেন যে আপনি কোনো অস্ত্র ধারণ করবেন না, এখন কেন আপনি সুদর্শন চক্র ধারণ করছেন? এটা তো উচিত না। তাই আপনি ক্রোধ সংবরণ করুন, আপনি নামের প্রেম দিয়ে এই পাপীদেরকে উদ্ধার করুন। আমি আপনাকে অনুনয় করি, তুমি অস্ত্র ধরো না, নাম প্রেমে দুই পাপীকে উদ্ধার করো। তো নিত্যানন্দের এরকম মহা দয়ালুতার কথা শ্রবণ করে চৈতন্য মহাপ্রভু দ্রবীভূত হয়ে গেলেন। সুদর্শনকে চলে যেতে বললেন, সুদর্শন চলে গেল। তারপর তিনি যখন শুনলেন মাদাই নিত্যানন্দকে মারতে যখন গিয়েছিল, জগাই তাকে রক্ষা করেছে, তখন নিত্যানন্দ প্রভু জগাইকে, হ্যাঁ, আলিঙ্গন করলেন। জগাইকে আলিঙ্গন করলেন, জগাইকে রক্ষা করলেন, আশ্রয় দিলেন এবং তাকে তার চতুর্ভুজ নারায়ণ স্বরূপ দেখালেন। জগাই সেই দিব্য রূপ দর্শন করে প্রভুর চরণ তলে লুটিয়ে পড়লো এবং স্তুতি করতে লাগলো। কিন্তু মাদাই কিছু দেখতে পেল না, মাদাই চতুর্ভুজ রূপ দেখতে পেল না। জগাই তখন বলল মহাপ্রভুকে, মহাপ্রভু, আমরা তো দুই ভাই, জগাই আর মাদাই, আমাকে যেমন দয়া করলে তুমি তেমনি একটু জগাইকে, মাদাইকেও একটু তুমি দয়া করো, মাদাইকেও ক্ষমা করো, মাদাইকেও তোমার রূপ দেখাও। প্রভু বললেন, নিত্যানন্দর চরণে সে অপরাধ করেছে, যতক্ষণ নিত্যানন্দ মাদাইকে ক্ষমা না করছে ততক্ষণ আমার পক্ষে মাদাইকে কৃপা করা সম্ভব নয়। মাদাই যদি নিতাইয়ের চরণ ধরে অপরাধ প্রার্থনা করতে পারে তাহলে সেও প্রেম পাবে। তখন মাদাই নিত্যানন্দের চরণ তলে লুটিয়ে পড়লেন। নিত্যানন্দ প্রভু তাকে বক্ষে তুলে আলিঙ্গন করলেন। আর ভক্তগণ চারিদিকে হরি হরি, হরি হরি, হরি হরি, হরি বল, হরি বল, হরি বল জয়ধ্বনি করতে লাগলো।
এভাবে নিত্যানন্দ প্রভু জগাই মাদাই দুই মহাপাপীকে উদ্ধার করে পতিত পাবন নামের সার্থকতা জ্ঞাপন করলেন। ঠিক আছে, এবার এতক্ষণ আমরা গল্প শুনলাম। এবার আমরা এই শ্লোকের পরিপ্রেক্ষিতে আচার্যগণ কি বলেছেন সেটা আমরা শুনব। যারা জড় দেহের সাথে গভীরভাবে আসক্ত তাদেরকে বলা হয় মন্দ, প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন। যারা আত্মজ্ঞান বর্জিত অলস লোক, মূর্খেরা তাদের জড়দেহকে আত্মা বলে মনে করে এবং তাদের দেহ সম্পর্কিত ব্যক্তিদেরকে আত্মীয় বলে মনে করে, তাদের জন্মস্থানকে পূজনীয় বলে মনে করে, তার তাদের অনুকূলে অনুষ্ঠিত কিছু সংস্কারকে তারা ধর্ম বলে মনে করে। দুঃস্বার্থ বুদ্ধি কুনোপয়েতি ধাতুকে সদীকলিত্রা দিশু ভৌম ইজ্জতি চতীর্থ বুদ্ধি সলিলে ন করহিচিত জনেষু অবিজ্ঞসে সয়েব গোকর। এই শ্লোকের অনুবাদ হচ্ছে এটা, যেটা আমরা এখন পাঠ করলাম। তো ভগবান বলছেন কি যে যারা আত্মজ্ঞান ভগবত তত্ত্বজ্ঞান অনুভব করেছে, আত্মাকে অনুভব করেছে, সেই সকল ব্যক্তিরা তারা দেহ সর্বস্ব মানুষদেরকে কাজে, জাগতিক মানুষদের কাজে কোনো বাধা দেন না, এমন কোনো আচরণ করেন না যাতে এইসব অজ্ঞ লোকেরা বিচলিত হইতে পারে। পক্ষান্তরে তারা তাদের পারমার্থিক কর্ম ভগবানের সেবা করে চলেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর একটা উপমা দিয়েছেন, উদাহরণ উপমা দিয়েছেন। তিনি বলছেন কাউকে যদি ভূতে ধরে, সে নিজেকে ভূত বলে মনে করে। কাউকে যদি ভূতে ধরে, সে সে মনে করে আমি হচ্ছে ভূত। সেরকম প্রকৃতির গুণের দ্বারা আবিষ্ট যে সমস্ত জীবেরা, তারা মনে করে আমি হচ্ছে এই গুণটাই হচ্ছে আমি। তারা হচ্ছে অকৃষ্ণবিদ, অর্থাৎ মন্দমতি জীবগণ। তারা হচ্ছে মন্দমতি জীবগণ। তো যারা তত্ত্বজ্ঞ ব্যক্তি, তত্ত্ববিদ ব্যক্তি, কৃষ্ণবিদ ব্যক্তি, তারা বিচলিত হন না, এই সমস্ত গুণের দ্বারা বিচলিত হন না। ভূতে যাকে ধরেছে তাকে যদি তুমি ভূত নও, তুমি হচ্ছে মানুষ, এই কথা যদি আপনি 100 বারও বলেন, সে কিন্তু সুস্থ হবে না। কিন্তু তাকে যদি ওঝা দেখে, হ্যাঁ, ওষুধ দেন, মন্ত্র মন্ত্র প্রয়োগ করেন, যার দ্বারা ভূত পালিয়ে যায় তার দেহ থেকে, তখন সে কিন্তু সুস্থ হয়ে যাবে এবং সে কিন্তু স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। সে স্বাভাবিক জীবনযাপনটা কি? যে আমরা যে কর্ম করছি সে কর্মটা নিষ্কাম ভাবে আচরণ পূর্বক ভগবানকে অর্পণ করা, এটাই হচ্ছে স্বাভাবিক জীবন, এটাই হচ্ছে শাস্ত্রীয় বিধি। কিন্তু যখন মানুষ মোহের মধ্যে থাকে, ভূত যখন ভর করে, তখন এই স্বাভাবিক জীবনটা সে করতে পারে না। কেউ মূর্খ হতে পারে, কেউ জ্ঞানী হতে পারে, যে যেরকমই হোক না কেন, সে যদি গুরুদেবের নির্দেশ মতো কাজ করে চলে, তোমার যাহারও প্রসাদে ভাই এ বব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। সে মূর্খ হতে পারে, পড়ালেখা না জানতে পারে, কিন্তু গুরুর আদেশ যদি সে পালন করে, তাহলে সে ভবসাগর উদ্ধার হয়ে যাবে, ভবসাগর পার হয়ে যাবে। কিন্তু যে সমস্ত মানুষ অলস, অলস ব্যক্তিরা ভালো পথ পেলেও তারা পরিশ্রম করতে চায় না বলে, তারা সিদ্ধ মহাপুরুষেরাও তাদেরকে কিছু করতে পারে না। ভগবানের প্রতিনিধিরাও তাদের কিছু করতে বলে না। তার ভগবানের ভক্তরা, আচার্যরা বলে তুমি এটা করো, তুমি ওটা করো, ওরা ওটা অলস, ওরা বলে আমি একটু ঘুমাবো, আমি একটু রেস্ট করবো, আমি এই সেই। আমি তমগুণ, আলস্য, দীর্ঘসূত্রিতা আছে। ঠিক আছে, ঠিক আছে মহারাজ, আজ কি করবো না, 1 মাস পরে করবো, 2 মাস পরে করবো, 6 মাস পরে করবো, ছেলের বিয়ের পরে করবো, নাতি নাতনি হওয়ার পরে করবো। এভাবে তারা বারবার পিছিয়ে যায়। কেন? তারা অলস, তারা তমগুণ, তমগুণ সম্পন্ন। তো ভগবান বলেছেন গড হেল্প দোজ হু হেল্প দেমসেলস। ভগবান তাদেরকেই সাহায্য করে। ভগবান তাদেরকে সাহায্য করে যারা নিজেদেরকে নিজেরা সাহায্য করে।
বুঝা গেছে? যারা নিজেরা নিজেদেরকে সাহায্য করে ভগবান তাদেরকেই সাহায্য করে। সেজন্য তারা আরামে পড়ে থাকে, গল্প করে এবং ঘুমায়, সেই মূঢ়গণের অজ্ঞান অন্ধকার ভগবানও দূর করতে পারেন না। সুতরাং প্রাজ্ঞ ব্যক্তিগণ অলস এবং মূঢ় ব্যক্তিদেরকে উপদেশ দিয়ে বিচলিত করেন না। তারা জানেন এদেরকে যতই উপদেশ দেয় না কেন, তা বলবে তাল গাছটা হচ্ছে আমার। বুঝে গেছে? বিচার যাই হোক, তাল গাছটা হচ্ছে আমার। সেজন্য যারা জ্ঞানী ব্যক্তি তারা জানেন এ হচ্ছে হাম নেহি সত্রেঙ্গে, আমি কোনোভাবেই নিজেকে সংশোধন করব না। হাম নেহি সত্রেঙ্গে। সেজন্য যারা জ্ঞানী ব্যক্তি তারা জানে যে একে উপদেশ দিয়ে কোনো লাভ নাই, তাই তারা উপদেশও দেয় না তাদের। যদি তারা তাদের সাধনার কথা বলে, তাহলে সমাজ এবং ধর্ম বেবিচার দোষে দুষ্ট হতে পারে। অলস ব্যক্তি কর্ম করতে চায় না, কর্ম না করলে চিত্তশুদ্ধি হবে কি করে? চিত্তশুদ্ধি হতে হলে কর্ম করতে হবে, কর্ম করলে চিত্তশুদ্ধি হবে। কিন্তু এই অলস ব্যক্তিরা তো কর্মই করে না, তাহলে শুধু মৌখিক ভাবে মুখস্থ বিদ্যা তোতা পাখির মতো আওড়িয়ে তো আর কোনো মঙ্গল হবে না। সেবা করতে হবে, কর্ম করতে হবে, তাহলেই তো চিত্তশুদ্ধি হবে না। কিন্তু এই জগতে বর্তমানে আমরা কি দেখতে পাচ্ছি, কিছু কিছু ব্যক্তি তারা মৌখিকভাবে জ্ঞানকে আওড়িয়ে উপদেষ্টার পদ গ্রহণ করে বসে আছে। এর ফলে জগতের অনেক অনিষ্ট হচ্ছে, সমাজে প্রতারকের সংখ্যা বেড়ে যাচ্ছে। সে নিজে কিছু বুঝেনি, তারা নিজে কিছুই বুঝেনি, তারা যখন অন্যকে বুঝাতে যায় তখন তারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য শাস্ত্রকে অপব্যাখ্যা করে। এই ধরনের লোকেরা ভগবত গীতার উপদেশের প্রতি কটাক্ষ করে অনেক অকথ্য কথাও বলে থাকে। বুঝতে পারছেন? সেই জন্য কৃষ্ণ বলেছেন কি, এদেরকে ডিস্টার্ব করো না, এদেরকে এইসব হায়ার ফিলোসফি বলার দরকার নেই। কিন্তু প্রভুপাদ একটু দয়ালু বৈষ্ণব, ভগবানের থেকেও দয়ালু। প্রভুপাদ বলেছেন লেকচারে, কৃষ্ণ বলেছেন যে আসক্ত জড়বাদীদেরকে বিরক্ত করা ভক্তদের উচিত নয়, কিন্তু ভক্তরা এতই দয়ালু যে তারা সকল প্রকারের ঝুঁকি গ্রহণ করেন, যেভাবে নিত্যানন্দ প্রভু নিয়েছেন। উদাহরণস্বরূপ নিত্যানন্দ প্রভু মহা ঝুঁকি নিয়েছেন, যীশু খ্রিস্ট সকল ঝুঁকি গ্রহণ করেছেন। সেজন্য একজন ভক্ত ভগবানের চেয়েও বেশি কৃপালু, আমাদের সর্বদা এটা স্মরণ রাখা উচিত। সেজন্য কৃষ্ণ বলেছেন মদ্ভক্ত পূজ্যব্যধিকা, আমাকে সরাসরি পূজা করার চেয়ে আমার ভক্তকে যারা পূজা করে তারা আমাকে অধিক সন্তুষ্ট করে। এর অর্থ হলো তিনি তার নিজের পূজার থেকেও তার ভক্তের পূজাকে বেশি মূল্যায়ন করেন। আসলে ভক্তগণ হচ্ছে অত্যন্ত কৃপাময়। কৃষ্ণ বলেছেন যারা জড় চেতনায় মগ্ন তারা বেশি বিরক্ত, তাদেরকে বেশি বিরক্ত করো না। ভক্তরা ঝুঁকি নেয় এবং তাদের জীবনের বিনিময়েও তারা প্রচার করে। সেজন্য ভক্তরা কৃষ্ণের অত্যন্ত প্রিয়। 18 অধ্যায়ে আলোচিত হবে যারা ভগবত চেতনা প্রচার করে তাদের মতো প্রিয় কৃষ্ণের অতিথি কেউ ছিল না, এখনো কেউ নেই, এবং ভবিষ্যতেও আর কেউ হবে না। সেজন্য প্রচার করতে হবে আমাদেরকে। তো যারা ইতিমধ্যে জড়জাগতিক কর্মের অসারতা উপলব্ধি করেছেন, অপরিণত কাউকে তাদের কর্ম ত্যাগের উপদেশ দেওয়া উচিত নয়। অপরিণত ব্যক্তিকে কাজকর্ম ছেড়ে দিয়ে সাধু হয়ে যাওয়ার উপদেশ দেওয়া উচিত নয়। যদি কেউ আমরা আমরা যদি অপরিণত ব্যক্তিকে কাজকর্ম ছেড়ে দিয়ে সাধু হয়ে যেতে বলি, তাহলে তারা কি হবে? কপট সাধু হবে, কপট সাধু, ভণ্ড সাধু। বুঝে গেছে?
তারা সন্ন্যাসের বেশ গ্রহণ করে সমাজে পরজীবী হয়ে জীবন যাপন করবে, মানুষ থেকে ডোনেশন নিবে আর ডোনেশন গুলো নিয়ে ইন্দ্রিয় তৃপ্তির কাজে লাগাবে, পরজীবী হয়ে থাকবে, সমাজে উৎপাত তৈরি হবে। কথা কথা বোঝা গেছে? সেজন্য এরকম যারা এখনো ম্যাচিউর হয়নি তাদেরকে সবকিছু ত্যাগ করার কথা বলা উচিত নয়। তার চেয়ে বরং ভালো তাদেরকে বলা, তোমরা অনাসক্ত হয়ে গৃহে সমস্ত কাজকর্ম করো। গৃহস্থ হয়েও সে সন্ন্যাসী হতে পারে যদি সে ভগবত গীতার বাণী মেনে চলে। কিন্তু যারা সন্ন্যাসের ব্যাচ ধরে আছে, তো মনে মনে বিষয়ে চিন্তা করছে কিভাবে আরো টাকা কামাবো, কিভাবে আরো মানুষ আমাকে প্রণাম করবে, আমাকে আরো সম্মান করবে, কিভাবে আমার নাম যশ প্রতিষ্ঠা বাড়বে, এরকম যারা, তারা আসলে সব থেকে বড় প্রতারক, সব থেকে বড় প্রতারক। তো আমরা একটা সামারি দেখবো ভগবত গীতার তৃতীয় অধ্যায়ে 4 নম্বর শ্লোক থেকে শুরু করে 30 নম্বর শ্লোক পর্যন্ত কৃষ্ণ কি কি বলেছেন, কেন কর্ম ত্যাগ করা যাবে না, কেন কর্ম করতে হবে, কি কি বলেছেন। তৃতীয় অধ্যায়ে 4 নম্বর শ্লোকে কৃষ্ণ বলেছেন কর্ম না করলে, তৃতীয় অধ্যায়ের 4 নম্বর শ্লোকে কৃষ্ণ বলেছেন কর্ম না করলে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্ম ত্যাগের মাধ্যমে সিদ্ধি লাভ হবে তারও কোনো নিশ্চয়তা নেই। কর্ম না করলে কর্মফল থেকে মুক্ত হওয়া যাবে না, আর কর্ম ত্যাগ করলে সিদ্ধি হবে তারও কোনো নিশ্চয়তা নেই, তাই কর্মই করতে হবে। তারপর 5 নম্বর শ্লোকে বলেছেন এই অধ্যায়ের, প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে মানুষ এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারে না, তাই কর্ম করতে হবে। 6 নম্বর শ্লোকে বলেছেন বাইরে কর্ম ত্যাগ করে মনে মনে যদি আমি বিষয়ের চিন্তা করি তাহলে সেটা মিথ্যাচার ভণ্ড। 7 নম্বর শ্লোকে কৃষ্ণ বলেছেন যারা মন এবং ইন্দ্রিয় সমূহ সংযত করে নিষ্কাম ভাবে কর্ম করে তারা হচ্ছে শ্রেষ্ঠ। তৃতীয় অধ্যায়ের 8 নম্বর শ্লোকে কৃষ্ণ বলেছেন কর্ম না করার থেকে কর্ম করাটা ভালো, কর্ম না করলে দেহ ধারণ করাও সম্ভব নয়। 9 নম্বর শ্লোকে বলেছেন যজ্ঞের জন্য কেউ যদি কর্ম করে সেই কর্মটা বন্ধনের কারণ নয়, সেটা মুক্তির কারণ। 10 নম্বর এবং 11 নম্বর শ্লোকে কৃষ্ণ বলেছেন কর্ম করার জন্য প্রজাপতির নির্দেশ রয়েছে, ব্রহ্মার নির্দেশ রয়েছে, এবং নিঃস্বার্থভাবে সেটা পালন করলে শ্রেয় লাভ হয়। 12 নম্বর শ্লোকে বলেছেন ভগবান ভগবানের দেয়া বস্তুসমূহ ভগবানকে নিবেদন রূপে কর্তব্য পালন না করে যারা খায়, অর্থাৎ ভগবানকে নিবেদন করে না খাওয়াটা হচ্ছে চোর, তারা হচ্ছে চোর। 13 নম্বর শ্লোকে 13 নম্বর শ্লোকে কৃষ্ণ বলেছেন কর্তব্য পালন করে শরীর নির্বাহের জন্য যজ্ঞের অবশিষ্ট অন্ন গ্রহণ করা উচিত, তাহলে সে সর্বপাপ থেকে মুক্ত হতে পারবে, মানে প্রসাদ গ্রহণ করা উচিত। 10 নম্বর পয়েন্ট হচ্ছে 13 নম্বর শ্লোকে বলেছেন যারা যজ্ঞ আদি কর্ম না করে শুধু শরীরকে রক্ষার জন্য আহার্য ভোজন করে, প্রস্তুত করে ভোজন করে তারা পাপী। যারা ভগবানকে না দিয়ে ভোগ না লাগিয়ে খায় তারা হচ্ছে পাপী, প্রতি ঘাসে ঘাসে তারা পাপ বক্ষণ করে। 16 নম্বর শ্লোকে কৃষ্ণ বলেছেন কর্তব্য কর্ম ত্যাগ করে সৃষ্টি চক্রে বাধা প্রদানকারী মানুষদের জীবন বৃথা এবং পাপময়। 19 নম্বর শ্লোকে বলেছেন অনাসক্ত ভাবে কর্ম করলে ভগবানকে লাভ করা যায়। 20 নম্বর শ্লোকে বলেছেন শুধু তাই নয়, পূর্বকালে জনকাদি বড় বড় রাজারা কর্ম করেই সিদ্ধি লাভ করেছিলেন। 21 নম্বর শ্লোকে বলছেন যজ্জত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বতে বিতর জন, শ্রেষ্ঠ ব্যক্তিরা যা করে সাধারণ মানুষ তাই করে, তাই শ্রেষ্ঠ ব্যক্তিদের উচিত অনাসক্ত ভাবে কর্ম করে মানুষকে
আদর্শ দৃষ্টান্ত স্থাপন করা মানুষদের জন্য। 12 নম্বর শ্লোকে বলছেন, আরে শুধু তাই নয়, আমি ভগবান হয়েও আমি কর্ম করি। আমার তো করার কিছু নেই, তারপরেও আমি লোক সংগ্রহের জন্য কর্ম করি। মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য আমি ভগবান হয়েও কর্ম করি, তাই তোমরাও করো। তারপর 25 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, জ্ঞানীরও কোনো কর্তব্য থাকে না, কিন্তু কর্তব্য না থাকলেও তার উচিত আদর্শ দৃষ্টান্ত স্থাপন করার জন্য লোক সংগ্রহের জন্য কর্ম করা। 26 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, প্রাজ্ঞ ব্যক্তির কর্মত্যাগের উপদেশ না দিয়ে কোনোভাবে লোকেদের কর্তব্য কর্ম থেকে বিচলিত করা উচিত নয়, বরং তাদেরকে নিয়ে কর্ম করে অপরের দ্বারাও কর্ম করানো উচিত। নিজে কর্ম করে নিজেও কর্ম করা উচিত, এবং যারা অজ্ঞ ব্যক্তি তাদেরকেও কর্ম করতে উৎসাহিত করা উচিত। এটা ভগবান বলেছেন 26 নম্বর শ্লোকে। ঠিক আছে। 29 নম্বর শ্লোক, লাস্টের শ্লোক, আজকের শ্লোকে ভগবান বলেছেন, বিহিত কর্ম বাহ্যতে ত্যাগ করার উপদেশ দিয়ে জ্ঞানী মহাপুরুষের কর্মাসক্ত মানুষদের বিচলিত করা উচিত নয়। অর্থাৎ মানুষের যেটা স্বাভাবিক কর্ম, বিহিত কর্ম, সেটা ত্যাগ করার উপদেশ দিয়ে উচিত নয়। যদি আমরা ত্যাগ করার উপদেশ দিই, মানুষ বিচলিত হয়ে যাবে। সেজন্য তাদেরকে এরকম বিচলিত করা ঠিক হবে না। এইসব কথা গীতার 3য় অধ্যায়ে 4-29 পর্যন্ত এইসব কথা ভগবান কেন কর্ম করতে হবে এটা নিয়ে এতগুলো পয়েন্ট তিনি বলেছেন। তা আজকে 29 নম্বর শ্লোকটা হচ্ছে উপসংহার, এতগুলো কথার উপসংহার তিনি আজকের শ্লোকে তিনি করেছেন। ঠিক আছে। 5টা বেজে গেছে, আরো অনেক কিছু আছে, বলতে চাইলে অনেক কিছু বলা যাবে, আমি আর বলছি না। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে হাত তুলতে পারেন, তাহলে আমরা চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, গুরু প্রেমানন্দ হরে হরে। আমি একটা হেডফোনটা লাগাই, কারণ আপনাদের কথা শুনতে হলে আমাকে হেডফোন হেডফোন লাগাতে হবে। আর যদি কেউ চ্যাট বক্সে লিখে দিতে পারেন, সেটাও করতে পারেন, চ্যাট বক্সে লিখতে হবে এবং আমি সহজে উত্তর দিতে পারবো। হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে রাম 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 হরে